हाय फ्रेंड, वेलकम टू माई यूट्यूब चैनल फार्मा जब আপডেট। তো আজকে যে ইম্পর্টেন্ট বিষয়টাকে নিয়ে আমি আজকে কথা বলবো, সেটা অনেকের মধ্যে একটা ভুল ভ্রান্তি জায়গা তৈরি হয়েছে বা অনেকে ভুলভাল একটা এই বিষয়ে চিন্তা করছে। তো সেই ডাউটটা ক্লিয়ার করবো। স্পেশালি বি ফার্ম যারা স্টুডেন্ট আছে তাদের এই রেজিস্ট্রেশন বিষয় নিয়ে একটা ভুল ভ্রান্তি তৈরি হয়েছে মনের মধ্যে। তো সেই ভুল ভ্রান্তিটাকে আমি অ্যাকচুয়ালি ক্লিয়ার করবো আজকের ভিডিওতে। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে, অনেকে বি ফার্মের ছেলে ভাবছে, যারা ডিপ্লোমা করে বি ফার্ম করেছে তারা একটা জিনিস ভাবছে যে আমাদের রেজিস্ট্রেশনটা তো ডিপ্লোমা উল্লিখিত আছে রেজিস্ট্রেশনের মধ্যে, আমাদের সেখানে তো বি ফার্ম আপগ্রেডেশন নেই, তাহলে কি আমরা বি ফার্ম করার পরেও বি ফার্মটা শো করতে পারবো? এই একটা কোশ্চেন মনের মধ্যে তৈরি হয়েছে। তো এর উত্তর আমি বলবো অবশ্যই পারা যাবে। বারবার একটা কথা মনে রাখতে হবে যে আমাদের যে ডিপ্লোমা রেজিস্ট্রেশনে বি ফার্মের আপগ্রেডেশন যদি না থাকে লেখাটা, তাহলে আমি বি ফার্ম হিসেবে অ্যাপ্লাই করতে পারবো না। এই ধারণাটা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে ভুল। কারণ হচ্ছে, আমার কাছে বি ফার্ম পাস করার যে সমস্ত ডকুমেন্টেশনগুলো আছে সেইগুলো যদি আমি শো করি, তাহলে কিন্তু আমি বি ফার্ম হিসেবে অ্যাপ্লাই করতে পারবো। এটা কিন্তু একদম মানে অফিসিয়াল তথ্য একটা। যারা ভাবছো যে আপগ্রেড হতে হবে, আপগ্রেড করা না করা আমি সময় নাই পেতে পারি, আপগ্রেডেশনের সাথে কখনোই বি ফার্ম ডিগ্রি করে বি ফার্ম শো করতে পারবো না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তাই যারা ডিপ্লোমার ফার্মাসির যে সার্টিফিকেট আছে, রেজিস্ট্রেশন আছে, সেইখানে যদি বি ফার্ম আপগ্রেডেশন না থাকে, তাহলেও কিন্তু আমরা বি ফার্ম হিসেবে অ্যাপ্লাই করতে পারবো। কারণ আমার ডকুমেন্ট আছে, আমার পাস সার্টিফিকেট আছে, আমার মার্কশিট আছে, এই হিসাবে কিন্তু ওই বি ফার্মে হিসেবে অ্যাপ্লাই করতে পারবো। এক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না, এটা 100%। এবার 2 নম্বর যে বিষয়টা আসছে, অনেকে বলবে যে অনেকে আছে যারা বি ফার্ম করতে করতে ডিপ্লোমা সার্টিফিকেটটাকে রেন্টে দিয়ে রেখেছিল। তাহলে এক্ষুনি বলবে যে আমি যদি বি ফার্ম কোয়ালিফিকেশানটা দেখাই, তাহলে আমার যে রেন্টের সার্টিফিকেটটা দেওয়া ছিল, তাহলে আমি কি করে বি ফার্ম করলাম, এবং আমি কি করে একসাথে আবার সার্টিফিকেটটা রেন্টে দিলাম। এইটা নিয়ে যদি কেউ কোশ্চেন করে, এইটা নিয়ে কোশ্চেন হতে পারে, এটা নিয়ে যদি কেউ কোশ্চেন করে না, এই রকম জিনিসটা কিন্তু কখনোই হবে না। তার কারণ কি, এইরকম কোশ্চেন কেউ করবেও না। আমাদের বোর্ডের খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে এসব কোশ্চেন করবে। শুধু একটা কথা মনে রাখতে হবে, জবে জয়েন করা বা ডকুমেন্ট ভেরিফিকেশানের মোটামুটি 2-3 মাস আগে আমাদেরকে রিলিজ লেটার নিয়ে নিতে হবে ড্রাগ ইন্সপেক্টর অফিস থেকে, এবং দোকান থেকে রিলিজ লেটার নিয়ে নিতে হবে। এবং আমাদের রেজিস্ট্রেশনের পিছনে যে স্ট্যাম্পের যে অ্যাড্রেসগুলো লেখা থাকে, যেখানে নাম, তারপরে অ্যাড্রেস, দোকানের অ্যাড্রেস, সেই সমস্ত বিষয় হচ্ছে ওইগুলো কিন্তু ড্রাগ কন্ট্রোল অফিস থেকে কাটিয়ে নিতে হবে। কীভাবে না, দোকানদারের কাছ থেকে আমরা প্রথমে রিলিজ লেটার নেবো, নিয়ে ড্রাগ কন্ট্রোল অফিসে যোগাযোগ করবো, করে ওইটা কিন্তু কাটিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। এবার যদি বাই চান্স কেউ প্রশ্ন করে যে তুমি বি ফার্ম করতে করতে কীভাবে এটা করছিল, তখন আমরা এইটা বলতে পারবো যে আমি নাইট শিফটে কাজ করতাম। আমি কলেজ করার শেষে বিকেলবেলা সন্ধ্যাবেলার টাইমটাই 6-7 ঘন্টা করে কাজ করতাম এই হিসেবে। হ্যাঁ, আমি পার্ট টাইম হিসেবে কাজ করছি। তবে এই সমস্ত জিনিস যেগুলো আমি বললাম, এইগুলো কিন্তু কেউ জিজ্ঞেস করবে না, কারণ অত সময়ও নেই, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল। তাই যারা ডিপ্লোমা করে বি ফার্ম করেছো, রেজিস্ট্রেশন রেন্টে দিয়েছিলে, তাদের ভয়ের কোনো কারণ নেই। কিন্তু শুধু একটা জিনিস মেনলি মাথায় রাখতে হবে যে রেজিস্ট্রেশন যেন রিনিউয়াল থাকে, অবশ্যই রিনিউয়াল থাকতে হবে। আর 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে রেজিস্ট্রেশনে যদি কোনো দোকানদারের স্ট্যাম্প থাকে, সেটা ড্রাগ কন্ট্রোল অফিস থেকে রিলিজ লেটার নিয়ে গিয়ে ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবেই কিন্তু সমস্যার সমাধান হবে, নচেত কোনো সমস্যা হবে না। তো আজকের এই যে ইম্পর্টেন্ট আপডেটগুলো আমি দিলাম, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা অনেকের কিন্তু সবথেকে বড় কনফিউজ ছিল, যে যেখানে যেভাবে যাই বলুক না কেন, এইটা কিন্তু এটা 100% আসল তথ্য। এই তথ্যটা মেনলি কিন্তু মাথায় রাখতে হবে। বোঝা গেল? তো আজকে ভিডিও নিয়ে বড় করবো না। যদি এইরকম টাইপের ইম্পর্টেন্ট আপডেট, জব রিলেটেড বিষয়ে যদি আপডেট পেতে চাও, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ আমি যতদিন না রিক্রুটমেন্টটা হচ্ছে, ততদিন আমি ছোটো করে আপডেট দিতে থাকবো। হ্যাঁ, এবং এরকম বিভিন্ন তথ্য আমি শেয়ার করবো। ঠিক আছে? এগুলো কিন্তু সব ভ্যালুয়েবল তথ্য, কোনো ভুলভাল তথ্য আমি আমার ভিডিওতে শেয়ার করবো না। তো নেক্সট ভিডিওতে আমরা পরে একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। এই ইম্পর্টেন্ট তথ্যটা মাথায় রেখে কিন্তু যারা বি ফার্ম করেছ, তাদের কিন্তু এগোতে হবে।